প্রতিদিনের সাধুবাক্যে স্মরণ মনন। আজকে আমরা স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ বই থেকে 10ম খণ্ডের আমার জীবন ও ব্রত নামক যে ভাষণটি স্বামীজি দিয়েছিলেন, সেই ভাষণটি আমরা পাঠ করব। স্বামীজি এই ভাষণটি দিয়েছিলেন ক্যালিফোর্নিয়ায় প্যাসাডোনা শেক্সপিয়ার ক্লাবে। স্বামীজি এই ভাষণটি দিয়েছিলেন 27শে জানুয়ারি 1900 খ্রিস্টাব্দ। স্বামীজি বলছেন, ভদ্র মহোদয় ও ভদ্র মহিলাগণ, আজ সকালে আলোচনার বিষয় ছিল বেদান্ত দর্শন। বিষয়টি হৃদয়গ্রাহী হইলেও একটু নীরস ও অতি বিরাট। স্বামীজি এখানে বেদান্ত দর্শনের ওপর লেকচারটি দিয়েছিলেন এবং স্বামীজি নিজেই বলছেন যে বিষয়টা অত্যন্ত হৃদয়গ্রাহী, যেটা হৃদয়কে স্পর্শ করে, কিন্তু সেটা একটু শুনতে নীরস এবং সেটার অনেক বড়, বিষয়টা অনেক বৃহৎ। ইতিমধ্যে আপনাদের সভাপতি এবং উপস্থিত কয়েকজন ভদ্র মহোদয় ও ভদ্র মহিলা আমার কাজ ও এতদিনের কার্যক্রম সম্বন্ধে কিছু বলিবার জন্য আমাকে অনুরোধ করিয়াছেন। বিষয়টি কাহারও কাহারও নিকট আকর্ষণীয় হইতে পারে, কিন্তু আমার নিকটে নয়। বস্তুত কেমন করিয়া যে আপনাদের নিকট এ সম্বন্ধে বলিব, তাহা আমি বুঝিতে পারিতেছি না। এ বিষয়ে এই আমার প্রথম বলা। স্বামীজি বলছেন যে আমার কাজ ও এতদিনের কার্যক্রম সম্বন্ধে যে আপনারা যে এই অনুরোধ করেছেন, সেই সম্বন্ধে বলবার জন্য, সেটা আমার কাছে খুব একটা আগ্রহজনক নয়। কেননা স্বামীজি বরাবরই নিজেকে প্রচার করতে চাননি। তিনি শ্রীরামকৃষ্ণের যন্ত্র হিসেবে কাজ করছেন, এই মনোভাব নিয়ে কাজ করে গেছেন। সেই জন্য এই কথা বলছেন যে এটা কেমন করে বলবো সেটাই আমি বুঝতে পারছি না। আর এই বিষয় মানে আমার কাজ ও এতদিনের এই কার্যক্রম যেটা আমি করেছি, অর্থাৎ 1893 থেকে 1897 প্রথম পাশ্চাত্যের বেদান্ত প্রচার করেছিলেন, সেই প্রসঙ্গে বলছেন যে এই কার্যক্রম সম্বন্ধে এই নিজে প্রচার করার ব্যাপার এসে যায়। সেই জন্য এইটা বলছে আমার এই বিষয় প্রথম বলা। আমার ক্ষুদ্র শক্তি দ্বারা এতদিন কি করিবার চেষ্টা করিয়াছি, তাহা বুঝাইবার জন্য আপনাদিগকে কল্পনায় ভারতবর্ষে লইয়া যাইতেছি। বিষয়বস্তুর খুঁটিনাটি ও বৈচিত্র্য লইয়া আলোচনার সময় আমাদের নাই। একটি বৈদেশিক জাতির সর্বপ্রকার বৈচিত্র্য এই অল্প সময়ের মধ্যে আপনাদের হৃদয়ঙ্গম করাও সম্ভব নয়। ভারতবর্ষের যথার্থ স্বরূপ কিছুটা আপনাদের সম্মুখে তুলিয়া ধরিতে চেষ্টা করিব। স্বামীজি পাশ্চাত্য সম্বন্ধে কিছু বলার জন্য বলছেন না, বলছেন যে এর প্রেক্ষাপট হচ্ছে ভারতবর্ষ। সেই জন্য বলছে যে এইটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে কল্পনায় ভারতবর্ষে নিয়ে যাচ্ছি এবং ভারতবর্ষের যে যথার্থ স্বরূপ, ভারতবর্ষের যে মহিমা, ভারতবর্ষ কী ধরনের দেশ, সেই সব খুঁটিনাটি ব্যাপার তুলে ধরবার জন্য স্বামীজি বলছেন যেটা আমি চেষ্টা করব। ভারতবর্ষ একটি ভগ্নস্তূপে পরিণত বিশাল অট্টালিকার মতো। প্রথম দর্শনে কোনো আশাই জাগে না। এ এক বিগতশ্রী বিধ্বস্ত জাতি।
কিন্তু একটু ধৈর্য ধরিয়া লক্ষ্য করিলে এই রূপের পশ্চাতে ভারতের আরেকটি সত্য দেখিতে পাইবেন। মানুষটি যে আদর্শ ও মূলনীতির বহিঃপ্রকাশ, সে আদর্শ ও মূলনীতি যতদিন ব্যাহত বা বিনষ্ট না হয় ততদিন মানুষটি বাঁচিয়া থাকে, ততদিন তাহার আশা আছে। আপনার পরিধানের জামা 20 বার চুরি হইয়া গেলেও তাহা আপনার মৃত্যুর কারণ হয় না। আরেকটি নূতন জামা আনিতে পারিবেন। জামা এক্ষেত্রে অপ্রধান। ধনবানের ধনরাশি অপহৃত হইলে তাহার প্রাণশক্তি অপহৃত হয় না, মানুষটি বাঁচিয়া থাকে। এই দৃষ্টিভঙ্গিতে দেখিলে কি দেখিতে পাই তাহা পরে বলিতেছি। স্বামীজি পরিষ্কার করে এখানে বলে দিলেন যে ভারতবর্ষ বলছেন যে একটা ভগ্ন স্তূপের মতো আকার ধারণ করেছে। সেই ভগ্ন স্তূপটা যেন একটা সেই বিশাল অট্টালিকা যদি ভগ্ন স্তূপে পরিণত হয়, ভেঙে যদি পড়ে থাকে, তার সেটা সেরকম ভারতবর্ষের সঙ্গে সেই বর্তমান মুহূর্তে তুলনা করছেন। এবং পরে যেটা বলছেন যে এই আদর্শ আর মূলনীতি মানুষের হচ্ছে এটা বহিঃপ্রকাশ, আর সেই আদর্শ আর মূলনীতি যতদিন না ওই ব্যাহত হচ্ছে বা বিনষ্ট হচ্ছে ততদিন কিন্তু ওই মানুষটা বেঁচে থাকে। কারণ ওর যে অন্তঃশক্তি অর্থাৎ অন্তঃকরণের যে পবিত্রতা এবং অন্তঃকরণের যে শক্তি, সেই শক্তি বলে কিন্তু সে বেঁচে থাকে। তার বাইরের আবরণটা হচ্ছে আদর্শ মূলনীতি নিয়ে সে বেঁচে আছে, কিন্তু সেই বহিঃপ্রকাশটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তার ভেতরের যে আদর্শ ও মূলনীতি। সেই জন্য এই জামার চুরি হওয়ার সঙ্গে বলছেন যে আপনার যে পরিধানের জামাটা পরে আছেন সেটা 20 বার চুরি হতে পারে, হলেও সেটা কিন্তু মৃত্যুর কারণ হয় না। বাইরের আবরণটা কোনো কিছুই নয়, ভেতরটাই সব কিছু। সেই জন্য বলছেন যে বাইরের আবরণটা বলছে জামা, সেটা বলছে এটা এখানে অপ্রধান, কিন্তু আসল যেটা যে ধনবানের ধনরাশি অপহৃত হইলে তাহার প্রাণশক্তি অপহৃত হয় না। অর্থাৎ ধনরাশিটা হচ্ছে তার, তিনি সঞ্চয় করেছেন, তিনি বাইরে থেকে আহরণ করেছেন। এই বাইরে থেকে আহরণ করা বিষয় বা বস্তু এটা যদি চলে যায় তাহলে সে মানুষটার কিন্তু কোনো রকম মৃত্যু হয় না, মানুষটা কিন্তু বেঁচে থাকে। তাই জন্য বলছেন যে এই দৃষ্টিভঙ্গিতে দেখিলে কি দেখিতে পাই তাহা পরে বলিতেছি। এ কথা সত্য যে ভারতবর্ষ এখন আরেকটি রাজনৈতিক শক্তি নয়। ভারতবর্ষ দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ একটি জাতি। নিজেদের শাসন কার্যে ভারতবাসীর কোনো হাত নাই। 30 কোটি পরাধীন দাস ভিন্ন ভারতবাসী আর কিছুই নয়। ভারতবাসীর জনপ্রতি মাসিক আয় গড়ে 2 শিলিং মাত্র। জনসাধারণের অধিকাংশের পক্ষে উপবাসী স্বাভাবিক অবস্থা। ফলে আয়ের বিন্দুমাত্র স্বল্পতা ঘটিলে লক্ষ লক্ষ লোক মৃত্যুমুখে পতিত হয়। সামান্য দুর্ভিক্ষের অর্থ বহু লোকের মৃত্যু। এই দিক দিয়া দেখিলে শুধু ধ্বংসস্তূপ আশাহীন ধ্বংসাবশেষই দেখিতে পাই। স্বামীজি বলছেন যে ভারতবর্ষ একটা দাসে পরিণত হয়েছে। কেন না সেই রাজনৈতিক শক্তি সে হারিয়ে ফেলেছে, রাজনৈতিক শক্তি নেই, এবং দাসত্ব শৃঙ্খল অর্থাৎ এই বারবার বৈদেশিক জাতির আক্রমণ ভারতবর্ষে হচ্ছে এবং ব্রিটিশ শাসনাধীন। তো সে বলছে যে যদি কোনো রকম দুর্ভিক্ষ ঘটে তাহলেও সে দেখা যাবে যে সে প্রাণ ধারণ করার মতো শক্তি বা অর্থ বিত্ত বা ফসল কিছুই তাদের খাদ্যভাণ্ডার নেই। তো সে মৃত্যু অনিবার্য সেখানে। তো ওই জন্য বলছেন এই ধ্বংসস্তূপ আশাহীন ধ্বংসাবশেষই দেখিতে পাই। কিন্তু আমরা জানি ভারতবাসী কখনো ধনসম্পদের চেষ্টা করে নাই। পৃথিবীর যে কোনো জাতি অপেক্ষা বিপুলতর অর্থ সম্পদের অধিকারী হইয়াও ভারতবাসী কোনো দিন অর্থের জন্য লালায়িত হয় নাই। যুগ যুগ ধরিয়া ভারতবর্ষ এক শক্তিমান জাতি ছিল, কিন্তু তাহার কখনো ক্ষমতার লোভ ছিল না। অন্য জাতিকে জয় করিবার জন্য ভারতবাসী কখনো বাহিরে যায় নাই, নিজেদের সীমার মধ্যেই তাহারা সন্তুষ্ট ছিল।
বাইরের সহিত বিবাদে রত হয় নাই। ভারতীয় জাতি কখনো সাম্রাজ্য লাভের আকাঙ্ক্ষা করে নাই। পরাক্রম ও সম্পদ এ জাতির আদর্শ ছিল না। অর্থাৎ এই যে যুদ্ধবিগ্রহের দ্বারা, তরবারির দ্বারা যে অন্য আরও দেশ জয় করতে হবে বা নিজেদের বিত্ত সম্পত্তি বাড়াতে হবে, ব্যক্তিগত কি সমষ্টিগত, এই সব ব্যাপারে ভারতবর্ষী কোনো দিনই আগ্রহ ছিল না। তো সেই জন্য এই পরাক্রম আর সম্পদ এই জাতির আদর্শ ছিল না। তবে স্বামীজি প্রশ্ন করছেন, তবে ভারতবাসী ভুল করিয়াছিল কি ঠিক পথে চলিয়াছিল তাহা এখানে আলোচ্য নয়। পৃথিবীর সকল জাতির মধ্যে এই একটি জাতি গভীরভাবে বিশ্বাস করিত, এই জীবনই একমাত্র সত্য নয়, ঈশ্বরই সত্য। সুখে দুঃখে তিনিই তাহার আশ্রয়স্থল। ভারতবর্ষের অধঃপতনকালে এই জন্যই সর্বপ্রথম ধর্মের অবনতি ঘটিয়াছিল। হিন্দুগণ ধর্মের ভাবে পানাহার করে, ধর্মের ভাবে নিদ্রা যায়, ধর্মের ভাবে বিচরণ করে, ধর্মের ভাবে বিবাহিতি করে, ধর্মের ভাবে দস্যুবৃত্তি করে। ভারতবাসী যা কিছু করুক সমস্তটাই ধর্মকে অবলম্বন করে। ওই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, সব কিছুই কিন্তু ভারতবাসী ধর্মকে অবলম্বন করে। আমরা কি কখনো এমন দেশ, আপনারা কি কখনো এমন দেশ দেখিয়াছেন সেখানে যদি আপনি দস্যুদল গঠন করিতে চান তবে দলের নেতাকে কোনরূপ ধর্ম প্রচার করিতে হইবে, তারপর কতকগুলি অসার দার্শনিক তত্ত্ব সূত্রাকারে প্রকাশ করিয়া বলিতে হইবে এই দস্যুবৃত্তিই ভগবান লাভের সবচেয়ে সুগম ও সহজ পন্থা, তবেই নেতা তার দল গঠন করিতে পারিবে, অন্যথা নয়। ইহাতেই প্রতিপন্ন হয় এ জাতির লক্ষ্য ও প্রাণশক্তি ধর্ম। এই ধর্মের উপর হস্তক্ষেপ হয় নাই বলিয়াই জাতি এখনও বাঁচিয়া আছে। স্বামীজি অন্য জায়গায় বলেছেন যে ভারতবর্ষের বাইরের সম্পদ যতই লুট করুক, বাইরে থেকে যতই তারা ভারতবর্ষকে দখল করার চেষ্টা করুক, কিন্তু ভারতের ধর্মের ওপরে যখনই কখনো আঘাত এসছে তখন কিন্তু ভারতবাসী ঘুরে দাঁড়িয়েছে। এবার বলছেন রোমের কথা মনে করুন। রোমের জাতীয় লক্ষ্য ছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা ও উহার বিস্তার। যে মুহূর্তে এই সাম্রাজ্যবাদে বাধা পড়িল অমনি রোম চূর্ণ বিচূর্ণ হইয়া ধ্বংস হইল। গ্রীসের আদর্শ ছিল বুদ্ধিবৃত্তি। যে মুহূর্তে বুদ্ধির ক্ষেত্রে সংকট দেখা দিল গ্রীসও অতীতের গর্ভে বিলীন হইয়া গেল। ঠিক এই অবস্থাই বর্তমানকালে স্পেন ও অন্যান্য নবীন দেশগুলির হইয়াছে। প্রত্যেক জাতিরই এ পৃথিবীতে একটি জীবন লক্ষ্য থাকে। যতক্ষণ এই লক্ষ্যটির উপর কোনো আঘাত না আসে ততক্ষণ বাধা বিপত্তি সত্ত্বেও জাতি বাঁচিয়া থাকে, কিন্তু যে মুহূর্তে সেই আদর্শটি ধ্বংসপ্রাপ্ত হয় সঙ্গে সঙ্গে ওই জাতিরও মৃত্যু ঘটে। অর্থাৎ ভারতবর্ষ বেঁচে আছে কেন না, ভারতবর্ষের ধর্মের ওপরে কখনো আঘাত আসেনি। যখনই ধর্মের উপর আঘাত এসছে তখন ভারতবাসী ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু অন্যান্য যে সমস্ত বড় বড় যে সভ্যতা, সেই সমস্ত সভ্যতা কিন্তু অচিরেই ধ্বংস হয়ে গেছে, কারণ তারা বাইরের ধন সম্পদ লুট করত এবং তারা বাইরেরটার ধন সম্পদ নিয়েই তারা বেঁচে থাকতো এবং তারা মনে করতো ওটাই সত্য, ওটাই চিরদিন থাকবে। কিন্তু ভারতবর্ষ কিন্তু সেটা মনে করে না। ভারতে সেই প্রাণশক্তি আজও অব্যাহত। এই শক্তি ভারতবাসী কখনো ত্যাগ করে নাই। ভারতীয়দের সর্বপ্রকার কুসংস্কার সত্ত্বেও এই প্রাণশক্তি আজও জাতির জীবনে সমভাবে প্রবাহিত। অতি ভয়ানক ঘৃণ্য কুসংস্কার সকল ভারতবর্ষে বর্তমান, তাহাতে কিছুই আসে যায় না। জাতির জীবন প্রবাহ ও জীবন উদ্দেশ্য আজও তেমনই আছে। স্বামীজি এক জায়গায় এই কলম্বো বক্তৃতায় স্বামীজি বলেছেন যে যদি মনু, আমাদের মুনি ঋষি যে মনুস্মৃতি যেটা লেখা হয়েছে, বলছে মহামতি মনু যদি ফিরে আসে তাহলে সে দেখে আশ্চর্য হয়ে যাবে যে তার সেই যে নিদান, যে সমস্ত নিয়ম নীতি যেগুলো তিনি প্রণয়ন করেছিলেন সেগুলো এখনও ভারতবর্ষ মেনে চলছে। ভারতবাসীরা কোনো কালেই একটি শক্তিশালী বিজয়ী জাতি হইতে পারিবে না। কোনো দিনই তাহারা রাজনীতির ক্ষেত্রে এক বৃহৎ শক্তিতে পরিণত হইবে না। এ কাজ তাহাদের নয়। বিশ্বসভায় ইয়া ভারতবর্ষের ভূমিকা নয়। ভারতের ভূমিকা কি? ভারতবর্ষের আদর্শ ভগবান, একমাত্র ভগবান। যতদিন ভারতবর্ষ মৃত্যুপণ করিয়াও ভগবানকে ধরিয়া থাকিবে ততদিন তাহার আশা আছে।
অতএব বিশ্লেষণান্তে আপনার সিদ্ধান্ত হইবে, বাহিরের এই দুঃখ দারিদ্র অকিঞ্চিৎকর, ইহা অন্তরের মানুষটিকে মারিতে পারে নাই। সে মানুষটি আজিও বাঁচিয়া আছে, এখনও তাহার আশা আছে। দেখিতে পাইবেন সমগ্র ভারতবর্ষ জুড়িয়া ধর্ম বিষয়ক কার্যধারা চলিয়াছে। এমন একটি বৎসর আমার মনে পড়ে না যে বৎসর কয়েকটি নূতন সম্প্রদায়ের উদ্ভব হয় নাই। স্রোত যত তীব্র হয় ততই উহাতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হইতে থাকে। সম্প্রদায় সমূহ অবনতির লক্ষণ নয়, জীবনের পরিচায়ক। সম্প্রদায়ের সংখ্যা আরও বাড়িতে থাকুক, এমন দিন আসুক যখন প্রত্যেক মানুষ এক একটি সম্প্রদায় হইয়া দাঁড়াইবে। সম্প্রদায় লইয়া কলহের কোনো কারণ নেই। স্বামীজি কিন্তু বলেছিলেন যে রামকৃষ্ণ মিশন এমন একটা সম্প্রদায় হবে যেটা অসাম্প্রদায়িক সম্প্রদায়। সম্প্রদায় থাকবে কিন্তু সাম্প্রদায়িকতা যেন না থাকে, যে আমারটাই বড়, পরেরটা ছোট, পরেরটা মন্দ। এই যে ঠাকুরের যে ভাব, সেই ভাব অবলম্বন করে স্বামীজির এই সমস্ত কাজ এবং কথা আলোচনা। এখন আপনারা নিজেদের দেশের প্রতি দৃষ্টিপাত করুন। আমি কোনরূপ সমালোচনা করিতেছি না। এদেশের সামাজিক বিধিবিধান, রাজনৈতিক সংগঠন প্রভৃতি সব কিছুই ইহজীবনের যাত্রাপথ সুগম করিবার জন্য রচিত হইয়াছে। মানুষ যতদিন বাঁচিয়া থাকে ততদিন খুব সুখে থাকিতে পারে। আপনাদের রাস্তাঘাটের প্রতি দৃষ্টিপাত করুন, কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর সব শহর। কত উপায় না মানুষ অর্থোপার্জন করিতে পারে। জীবনে সুখ সম্ভোগের কত পথ। কিন্তু যদি কেহ এখানে বলে আমি কোনো কাজ করিতে চাই না, শুধু এই বৃক্ষতলে বসিয়া ধ্যান করিব, তাহা হইলে তৎক্ষণাৎ তাহাকে জেলে যাইতে হইবে। কোনো সুযোগই তাহাকে দেওয়া হইবে না, কোনো সুযোগই নয়। সকলের সহিত তাদ মিলাইয়া চলিলেই এই সমাজে মানুষের বাঁচিয়া থাকা সম্ভব। ইহলৌকিক সুখ সম্ভোগের মত্ততায় তাহাকে যোগ দিতে হইবে, অন্যথা মৃত্যু অনিবার্য। যেটা আজকে আমরা ভারতবর্ষে কিছু কিছু এখনও দেখছি যে পাশ্চাত্যকে অনুকরণ করে ভারতবর্ষ বেঁচে থাকতে চাইছে, কিন্তু ভারতবর্ষের কিন্তু সেইটা নীতি আদর্শ নয়। ভারতবর্ষ বাইরের কোনো সুখ সম্ভোগ নিয়ে মেতে থাকেনি। ভারতবর্ষ বাইরের কোনো কিছুর ওপরে নির্ভর করেনি। তো সেই জন্য দেশটা আজও সেই একই মহামহিমায় মহীয়ান হয়ে আছে। সেই জন্য বলছেন যে ইহলৌকিক সুখ সম্ভোগের মত্ততায় তাহাকে যোগ দিতে হইবে। অর্থাৎ তাকে যদি ধ্যান করতে বলা হয়, তাকে যদি তার অন্তঃকরণ নিয়ে ভাবনা চিন্তা করতে দেয়া সে যদি চায়, তাহলে এখানে বাধা পড়বে, মানে প্রয়োজনে তাকে জেলে যেতে হবে। কিন্তু এখানে কাজ করতে হবে। কাজ করে তাকে এই ইহলৌকিক সুখ যাতে আরও বাড়ানো যায়, সম্ভোগ করা যায়, মানে ভোগবাদ। বিজ্ঞানের যেটা সবথেকে অভিশাপের দিক সেটা হচ্ছে এই ভোগবাদ। এই ভোগবাদ নিয়ে যারা বেঁচে থাকার চেষ্টা করে তাদের ধ্বংস অনিবার্য। এটা একদম পরিষ্কার করে দিচ্ছেন স্বামীজি এখানে। ভারতবর্ষের প্রতি দৃষ্টিপাত করুন। সেখানে যদি কেহ বলে পর্বত শিখরে ধ্যানাসনে বসিয়া নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিয়া আমি আমার অবশিষ্ট জীবন অতিবাহিত করিব, সকলেই তাহাকে বলিবে যাও, ঈশ্বর তোমার সহায় হন। একটি কথাও তাহাকে বলিতে হইবে না। কেহ তাহাকে এক খণ্ড পরিধেয় বস্ত্র দিবে, অনায়াসে তাহার অভাব পূরণ হইবে। কিন্তু যদি কেহ বলে এই জীবনটা আমি একটু উপভোগ করিতে চাই, অমনি সমস্ত দরজা তাহার নিকট বন্ধ হইয়া যাইবে। এই হচ্ছে ভারতবর্ষের স্বরূপ। যে যিনি ভগবানের পথে এগোতে চান, যিনি ভগবানকে নিয়ে জীবন কাটাতে চান, তার জন্য দেশের সবাই সহযোগিতা করবে। কিন্তু যদি কেবলমাত্র ভোগ বিলাসিতায় ডুবে থাকতে চায়, তাহলে কিন্তু তাকে সেইটা করতে অনেকেই বাধা দেবে। আমি বলি উভয় দেশের ধারণাই অযৌক্তিক। এদেশে যদি কেহ স্থির আসনে বসিয়া নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করিতে চায়, তবে কেন সে সুযোগ পাইবে না তাহা বুঝিতে পারি না। অধিকাংশ লোকে যাহা করে প্রত্যেকের পক্ষেই এখানে কেন তাহাই কর্তব্য হইবে, আমি ইহার কোনো কারণ দেখিতে পাই না। আবার ভারতবর্ষে কোনো ব্যক্তি কেন ইহজীবনে সুখ সম্ভোগ ও অর্থোপার্জন করিবে না, তাহারও কারণ খুঁজিয়া পাই না। কিন্তু দেখুন, জোর করিয়া কোটি কোটি লোককে তাহাদের বিপরীত দৃষ্টিভঙ্গি গ্রহণ করিতে বাধ্য করা হইয়াছে। ইহা ঋষিমুনিদের অত্যাচার। এ অত্যাচার শ্রেষ্ঠ ব্যক্তিদের, মনীষীদের, এ অত্যাচার অধ্যাত্মবাদীর, জ্ঞানী পুরুষের।
আর মনে রাখিবেন, অজ্ঞজনের অত্যাচার অপেক্ষা জ্ঞানবানের অত্যাচার অনেক বেশি শক্তিশালী। নিজেদের মতো অন্যের ঘাড়ে চাপাইবার জন্য জ্ঞানী ও বুদ্ধিমানেরা সহস্র বিধিনিষেধের প্রচলন করিয়াছেন। যে সকল বিধিনিষেধ অগ্রাহ্য করা অজ্ঞজনের সাধ্য নয়। স্বামীজি এইবার আস্তে আস্তে পরিষ্কার করছেন তার নিজের ভাবটা, শ্রীরামকৃষ্ণের ভাব, যে উদার ভাব শ্রীরামকৃষ্ণ জগতে প্রতিষ্ঠা করে গেছেন এবং তার বার্তাবহ স্বামী বিবেকানন্দকে দিয়ে এই জগতের সমস্ত প্রান্তে এই ভাব ছড়িয়ে দেবার জন্য রেখে গেছেন। সেই ভাব কি ভাব? উদার ভাব। বলছে এটাও ঠিক নয়, ওটাও ঠিক নয়। এখানে কেবলমাত্র ওই বাইরের জিনিস আহরণ করা, সম্ভোগ করার করতে পারবে, আর তার নিজের কনসেন্ট্রেশন, নিজের অন্তঃকরণ শুদ্ধ বা ভগবানের দিকে যাওয়া, ধ্যান করা, এইগুলো সে করতে পারবে না, এটা ভুল। আবার ভারতবর্ষে বলছে ওইটার যে ব্যাপারে সবাই উৎসাহিত, কিন্তু বাইরের যে এই বাহ্যিক যে বস্তু, টাকা পয়সা, বিত্ত সম্পত্তি, এইগুলো যে করার জন্য যে মানুষ কাজ করবে, এটা করতে দেবে না, এটা করাটা ভুল বলবে, এটাও ভুল। সেই জন্য বলছেন যে জ্ঞানী যারা পুরুষ, তাদের যে অত্যাচার, বলছে অজ্ঞানীদের থেকে কিন্তু অনেক বেশি শক্তিশালী। আমি বলি এই অত্যাচার বন্ধ করিতে হইবে। একজন আধ্যাত্মিক মহামানব সৃষ্টি করিবার জন্য কোটি কোটি মানুষকে বলি দিয়া লাভ নাই। যদি এমন কোনো সমাজ গঠন করা সম্ভব হয় যেখানে আধ্যাত্মিক মহামানবেরও আবির্ভাব হইবে, সঙ্গে সঙ্গে সমাজের অন্যান্য সকলেও সুখে থাকিবে, ভালো কথা। কিন্তু যদি কোটি কোটি মানুষকে নিষ্পেষিত করিয়া একজন আধ্যাত্মিক মহামানব সৃষ্টি করিতে হয়, তাহা অন্যায়। বরং বিশ্ব মানবের মুক্তির জন্য একজন মহাপুরুষের দুঃখ ভোগ শ্রেয়। এত সুন্দর কথা স্বামীজি এখানে বলছেন যে যদি এমন কোনো সমাজ গঠন করা সম্ভব হয় যেখানে আধ্যাত্মিক মহামানবেরও আবির্ভাব হইবে, সঙ্গে সঙ্গে সমাজের অন্যান্য সকলেও সুখে থাকিবে, ভালো কথা। কিন্তু যদি কোটি কোটি মানুষকে নিষ্পেষিত করিয়া একজন আধ্যাত্মিক মহামানব সৃষ্টি করিতে হয়, তাহা অন্যায়। অর্থাৎ কোনো মানুষের ওপর অত্যাচার, নিপীড়ন করে কেউ যদি বড় হতে চায়, তাহলে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু বিশ্ব মানবের মুক্তির জন্য একজন মহাপুরুষের দুঃখ ভোগ শ্রেয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে চৈতন্য মহাপ্রভু দ্বারে দ্বারে নাম বিলিয়েছে, কিন্তু আমার এই যে অশক্ত শরীর, আমি দুপা হাঁটতে পারি না। ঠাকুর কাঁদছে, ঠাকুরকে কষ্ট হচ্ছে যে মহাপ্রভুর অবস্থা কীরকম ছিল, তিনি কত স্বচ্ছন্দে বাড়ি বাড়ি গিয়ে নাম বিলিয়েছেন, আর আমি দুপা হাঁটতে পারি না। কিন্তু ঠাকুরও ওই শরীর নিয়ে দেখা গেছে যে তার বিরাম নেই, তিনি গেছেন। এবং একদম যখন লীলা সংবরণ করছেন মহাসমাধির আগেও ঠাকুর বলছেন এই তো একটা ফুটো ঢাক, তাই মা সারাদিন বাজিয়ে নিচ্ছে। তো এদের আগমন এই দুঃখ ভোগের জন্য আমাদের যাতে উন্নতি হয়, আধ্যাত্মিক উন্নতি হয়, আমরা যাতে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হতে পারি, জীবনটাকে যাতে আমরা ঠিকভাবে গঠন করে সেইভাবে নিয়ে যেতে পারি, যে জনগণের কল্যাণের জন্য জীবন যদি নিয়োজিত হয় এবং সেটা যদি কাজে লাগে জনগণের সেবায়, তবেই সেই জীবনটা শ্রেষ্ঠ হয়। এবং স্বামীজির লক্ষ্য তাই, যে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন স্বামীজি, যাতে করে আমরা আমাদের জীবনটাকে সেইভাবে গঠন করতে পারি যে বহুজন হিতায় বহুজন সুখায়, যে স্বামীজির মন্ত্র যেটা স্বামীজি দিয়ে গেছেন, এবং আত্মনম মোক্ষার্থম জগদ্ধিতায় চ, নিজের মুক্তি এবং জগতের হিত, এই দুটো একসাথে আমাদের করতে হবে। আজকে এই পর্যন্তই থাক। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।